আসসালামু আলাইকুম, আমি রুবাইয়া জান্নাত রিপা চলে এসেছি রুবাইয়াস কুক অ্যান্ড ক্রাফট থেকে আপনাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 4টা ডিম দিয়ে 2 পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক। আর আজকের কেকটা কিন্তু আমার মোটেও অর্ডারের কেক ছিল না, এটা ছিল হচ্ছে আমার বাসার একটা স্পেশাল ডের কেক। তো কেকটা হচ্ছে আমি চেয়েছিলাম নিজের মতো করে একটু ইউনিক করে সুন্দর করে ডেকোরেশন করার জন্য, রেডি করার জন্য। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের খুবই রিকোয়েস্টেড ছিল কেকটা। আমার যদি অতটা প্ল্যান ছিল না আজকে কেক মেক করার, বাট তার রিকোয়েস্ট ছিল যে ঠিক আছে তুমি স্পেশাল ডে হিসেবে কেক মেক না করলেও তুমি হচ্ছে এমনি বাসায় খাওয়ার জন্য নর্মালি কেকটা মেক করো। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা মিক্সিং বোলের মধ্যে 4টা ডিমের সাদা অংশ নিয়ে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আর কুসুমগুলোকে আমি আলাদা একটা সাইডে রেখে দিয়েছি। আর এই ফোমের মধ্যে আমি হচ্ছে 1 কাপ চিনি ধাপে ধাপে 3-4 ধাপে হচ্ছে একটু একটু করে দিয়ে মিক্সড করে নিচ্ছি ফোমের সাথে। যখন আমার ফোমটা একেবারে রেডি হয়ে যাবে তারপর হচ্ছে আমি কুসুমগুলোকে অ্যাড করে দিব। আপনারা দেখতেই পারবেন, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি জাস্ট সাদা অংশের সাথে চিনি একটু পরপর অ্যাড করে করে হচ্ছে বিট করে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত আপনাদের চিনিটা পুরোপুরি মেল্ট না হবে বা বিটারের কাঁটাটা থামিয়ে আপনারা যখন বিটারের কাঁটাটাকে নাড়াবেন বাটির মধ্যে, তখন দেখবেন যদি কচকচ শব্দ হয় তাহলে বুঝবেন যে আপনাদের চিনিটা কিন্তু একেবারে মেল্ট হয়নি, আপনাদেরকে আরও কিছুটা বিট করতে হবে। আর চিনিটা মেল্ট না হলে কিন্তু আপনার কেক বেক করার সময় অনেক প্রবলেম হবে। দেখা যাবে যে কেকটা বেক হয়েছে পুরোপুরি খুব সুন্দর হয়েছে, বাট উপরে হচ্ছে আপনার ঘেমে আঠা আঠা হয়ে যাবে। হ্যাঁ, চিনিটা তখন গলবে। ইভেন ডেকোরেশন ছাড়া আপনারা যখন কেকটাকে দেখবেন তখন কিন্তু আপনার কেকের আউটলুকটা ভালো আসবে না। আর ডিমের সাদা অংশ আর চিনি দিয়ে আমরা যে ডিমের ফোমটা রেডি করছি সেই ফোমটা কিভাবে বুঝবেন যে একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আপনারা যখন বিট করবেন, বিট করতে করতে দেখবেন যে হুইপড ক্রিমের মতো একেবারে স্টিফই চলে আসবে। হ্যাঁ, স্টিফ হয়ে যাবে। আর হচ্ছে আপনার যখন বিটারটা উঁচু করে আপনারা হচ্ছে ওই ক্রিমটা দিয়ে কিছু একটা লিখবেন, হ্যাঁ ওই ব্যাটারটা দিয়ে যখন কিছু একটা লিখবেন তখন হচ্ছে সাথে সাথে মিলিয়ে যাবে না, 2-4 মিনিট অন্তত ওভাবেই থাকবে। দেখতেই পাচ্ছেন বিটারটাকে স্টপ করে আমি কিভাবে নাড়িয়ে নাড়িয়ে চেক করে নিচ্ছি যে আমার চিনিটা গলে গিয়েছে কিনা। তো দেখলাম যে আমার চিনিটা কিন্তু গলেনি। তো তখন কিন্তু আমি আবার স্পিডটাকে লো করে আমি আবার বিট করতে শুরু করে দিয়েছি। আর এরই মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওর কোনো স্টেপ যদি আপনাদের ভালো লাগে, কাজে আসে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাইলে আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝেও শেয়ার করতে পারেন ভিডিওটি। আর আপনারা যারা কেকের জগতে একেবারেই নতুন, তো আমার চ্যানেলটা কিন্তু তাদের জন্য। আমি কেক মেকিং থেকে শুরু করে ডিটেলস, ডেকোরেশন সব কিছু কিন্তু আমি এখানে দিয়ে থাকি। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবার আমি একটা চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা এবং 1 টেবিল চামচ ময়দা, এরপর নিয়ে নিচ্ছে 1 চা চামচ কর্নফ্লাওয়ার, এরপর নিয়ে নিচ্ছে 1/2 চা চামচ বেকিং পাউডার, এরপর নিয়ে নিচ্ছে 1 চিমটি বেকিং সোডা, 1 চিমটি লবণ নিয়ে আমরা এটাকে চালনির সাহায্যে খুব সুন্দরভাবে চেলে নিব। আর শুকনো উপকরণগুলোকে কিন্তু সবসময়, যেহেতু স্পঞ্জ কেক সেহেতু আপনারা সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার কেকের স্পঞ্জিনেসটা খুব সুন্দর থাকবে। আমাদের শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে আগের যে ডিমের ফোমটা রেডি করে রেখেছিলাম সেখানে চলে যাব। গিয়ে হচ্ছে ডিমের কুসুমগুলোকে আমরা অ্যাড করে নিব। তারপর পরিমাণ মতো 1 টেবিল চামচ তেল, যেহেতু আমরা স্পঞ্জ কেক রেডি করছি তো 1 টেবিল চামচ তেলেই হয়ে যাবে। এরপর হচ্ছে আমি চাচ্ছিলাম একটু কমলা কালার আনতে, সেখানে আমি একটু ফুড কালার অ্যাড করে নিয়েছি রেডম্যান ব্র্যান্ডের। এরপর হচ্ছে শুকনো উপকরণগুলোকে দিয়ে আমি খুব সুন্দরভাবে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই আলতো হাতে বিটারের কাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিক্সড করে নিচ্ছি এবং শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি ধাপে ধাপে দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর এই মিক্সিংটা কিন্তু খুবই ধৈর্যের কাজ। এই মিক্সিংটা কিন্তু এলোমেলোভাবে করলে হবে না, তাহলে কিন্তু আপনার ডিমের ফোমটা বসে যাবে, আপনার কেকটা কিন্তু স্পঞ্জ হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনো উপকরণগুলো বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি আবার নতুন করে মিক্সড করতে শুরু করেছি। তো খুব সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেলে আমরা যে আমাদের পরিমাণ মতো, যেহেতু আমরা এখানে 2 পাউন্ডের কেক রেডি করব, তো আমি এখানে 9.5 ইঞ্চের একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং এই কেকটাতে আমি কোন কোন উপকরণ কতটুকু পরিমাণে দিয়েছি সেটা জানতে চাইলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমার কেকের ব্যাটারটা কিন্তু মোটামুটি রেডি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আর আমার ফোমটাও কিন্তু যখন সাদা অংশটা বিট করেছিলাম তখন কিন্তু আমার ফোমটাও এরকম হয়েছিল, সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল না যেটা আঁকাচ্ছিলাম। তো এবার আমি ব্যাটারটাকে মোল্ডে নিয়ে নিব, নিয়ে হচ্ছে একটা কাঠির সাহায্যে খুব সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে নিয়ে আমি কিছুটা ড্যাব ড্যাব করে নিব যাতে ভেতরের বাবলসটা বেরিয়ে আসে। এরপর আমি চুলায় বসিয়ে দিব এবং কেকের লাস্ট লুকটা আপনারা ভিডিও শেষেই দেখতে পারবেন। আর ডেকোরেশনটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, তা না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারাই দেখতে অপছন্দ করবেন।
আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।